এটা হচ্ছে রাজ সাপ বা শাখামুটি সাপ। আপনারা হয়তো এলাকায় দেখেছেন, থাকা উচিত, কারণ এই এলাকায় রাজ সাপের এলাকা। তো রাজ সাপকে কখনোই মারবেন নাই, কারণ হচ্ছে রাজ সাপ অত্যন্ত উপকারী সাপ। এ হচ্ছে ওই কালার সাপ, চন্দ্রবড়া সাপ, এইসব সাপকে খায়। নির্বিষ সাপকেও খায়, ঢোল ঢামনা সবকেই খায়, কিন্তু বিষধর সাপগুলোকেও খায় এবং বিষধর সাপগুলোকে খাইয়ে আমাদের এলাকায় সাপের সংখ্যাটাকে কন্ট্রোল রাখে। ঠিক আছে। আর রাজ সাপ কখনো কামড়াতে চাই নাই। রাজ সাপকে যদি আপনি পাও দেন তবু সাপটা সহজে কামড়ায় নাই, কারণ কারণ এই ক্র্যাক প্রজাতির সাপগুলাই হচ্ছে খুব শান্ত স্বভাবের সাপ। এবং একটা মজার জিনিস হচ্ছে রাজ সাপের সম্পর্কে আপনাদের হয়তো ধারণা থাকতে পারে যে রাজ সাপ কামড়ায় নেই, বিঁধে। সেটা একদম ভুল ধারণা। রাজ সাপও কামড়ায়, এরও 20 দাঁত আছে, 20 থলি আছে, লেজে কোনো হুল নাই। ঠিক আছে, রাজ সাপের লেজে কোনো রকমের হুল নাই। এইটা বুঝাবার জন্য অনেক জায়গাতে যেখানে রাজ সাপ বের হয়, আমাকে যখন ডাকে তখন আমাকে লেজটা ধরে ওদেরকে দেখান দিতে হয় যে দেখুন এর লেজে হুল থাকে নাই। শুধু রাজ সাপ কেন, পৃথিবীর কোনো সাপের হুল নাই। সাপ সরীসৃপ প্রাণী, সরীসৃপ প্রাণীর হুল থাকে নাই। হুল থাকে আপনার পতঙ্গ শ্রেণীর বেশ কয়েকটা প্রাণী, যেমন বোলতা, মৌমাছি, তারপরে বোরল, ভীমরুল ইত্যাদি। এইসব প্রাণীগুলো ছোট ছোট ধরুন কুমোর পোকা, এদের হুল থাকে। সাপের কোনো হুল থাকে নাই। পরে নেক্সট এই দেখুন একজন রেস্কিউয়ার যে রাজ সাপের লেজটা ধরে দেখান দিচ্ছে যে এর লেজে হুল নাই। পরের সাপ হচ্ছে চন্দ্রবোড়া সাপ। আমি আজকে খবর পাইছি যে আপনাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া সাপ আছে। চন্দ্রবোড়া সাপের বিষ কিন্তু ওই দুটো সাপের বিষের মতো নয়। চন্দ্রবোড়া সাপের বিষ হচ্ছে হিমোটক্সিন টাইপের বিষ, মানে এর বিষ শরীরে যাওয়ার পর আমাদের শরীরের যে রক্ত কণিকাগুলো আছে, ব্লাড সেলগুলো, সেগুলোকে নষ্ট করতে শুরু করে। এবং যত সময় যায় তত কি হয় না, রোগীর কিডনি ফেলিউর হয়। মানে যদি বেশি দেরি করে দেওয়া হয় তাহলে রোগীর কিডনি দুটো কাজ করা বন্ধ করে দেয়। এবং যেহেতু শরীরের ব্লাড সেলগুলোকে মানে রক্তকণিকাগুলোকে নষ্ট করে, সেই জন্যে রোগীর বিভিন্ন জায়গা থেকে রক্ত বার হতে শুরু করে। মানে যেখানে কামড় দিয়েছে সেখান থেকে রক্ত বার হতে পারে, দাঁতের মাড়ি থেকে রক্ত বার হতে পারে, তারপরে রক্ত বমি করতে পারে, নাক দিয়ে রক্ত বার হতে পারে, চোখের কোণা থেকে রক্ত বার হতে পারে, পেচ্ছাবের সাথে রক্ত বার হতে পারে। এই ধরনের সিমটমস থাকে চন্দ্রবোড়া কামড়ের ক্ষেত্রে। এবং চন্দ্রবোড়ার বিষ দাঁত হচ্ছে সব থেকে বড় বিষ দাঁত। পরের ছবি, পরের স্লাইড দেখুন। চন্দ্রবোড়ার বিষ দাঁত হচ্ছে ওই একই কলম নিয়ে দেখানো হয়েছে, দেখলে বুঝতে পারবেন কালাচের সাথে কম্পেয়ার করে যে এর বিষ দাঁত কত। এত বড় বিষ দাঁত যে মুখটাকে বন্ধ করার জন্য বিষ দাঁতটাকে ভিতরের দিকে গুটাতে হয়। মানে এর বিষ দাঁতটাকে ইচ্ছা করে সোজা করতে পারে, আবার মুখের ভিতরের দিকে বাঁকাতে পারে। এত বড় বিষ দাঁত। এবং এই জন্য চন্দ্রবোড়া কামড়ালে একসাথে অনেকটা বিষ দিতে পারে। যদি আমরা যদি রেস্কিউয়াররা যারা চন্দ্রবোড়াকে ধরে নিয়ে বেশি মস্তানি দেখায়, তাদেরকে যখন কামড়ায় তখন এক্সেস বিষ দিয়ে দেয় চন্দ্রবোড়া। সেই তখন কি হয় যে চন্দ্রবোড়ার যে আমাদের যে অ্যান্টি স্নেক ভেনাম সিরাম, যেটা সাপের বিষের ওষুধ, সেটা কাজ করে না আর তখন। এই জন্য প্রচুর রেস্কিউয়ার যারা সাপ ধরতে যায় চন্দ্রবোড়ার কামড় খায়, তাদের কিন্তু বাঁচানোটা অনেক চাপ হয়ে যায়। এমনি ক্ষেত্রে চন্দ্রবোড়া কিন্তু খুব একটা, মানে ধরুন আপনি মাঠে কাজ করছেন, তখন চন্দ্রবোড়া যদি বাইট করে তাহলে কিন্তু চন্দ্রবোড়া অতটা বিষ দেয় নাই। মানে সাপ সবসময় এটা মনে রাখবেন, সাপ কিন্তু বিষ আমাদেরকে দিতে চায় না। সাপের বিষটা হচ্ছে ওর নিজস্ব অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। মানে কি করেন, ওই সাপ প্রথমত বিষটা দিয়ে ওর যে শিকার, সেই শিকারটাকে প্যারালাইজ করে যাতে করে ওর খেতে সুবিধা হয়। আর খাবার সময় খাবার হজমের কাজে ওই বিষটা কাজে লাগে। সুতরাং যেটা ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ও আমাকে দিয়ে কেন নষ্ট করবে। সমস্যা হয় কখন, যখন আমরা সাপটাকে অত্যন্ত উত্তেজিত করি বা বিরক্ত করি, বা ও যখন নিজেকে ওর লাইফ থ্রেটনিং বিষয় বলে মনে করে, তখনই কেবলমাত্র বিষটা প্রয়োগ করে। এবং সব চেষ্টা করে সব থেকে কম বিষ প্রয়োগ করে আমার বিষটাকে ও জমায় রাখার। এই জন্যে ইদানিং প্রচুর পেশেন্ট যারা চন্দ্রবোড়ার বাইট খাচ্ছে, যদি টাইমে হসপিটাল পৌঁছে যায় তাহলে কিন্তু তারা সুস্থ হয়ে যাচ্ছে। এবং তাদেরই সমস্যা হচ্ছে যারা সময়টাকে বিভিন্নভাবে নষ্ট করছে। আমি একটু পরে আলোচনা করব যে সাপের কামড়ের জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়। পরের স্লাইড এটা। এই দেখুন, এটা হচ্ছে টসিস। মানে সাপের কামড়ের ক্ষেত্রে চন্দ্রবোড়ার কামড়েও কিন্তু টসিস দেখা যায়। এই যে সিমটমসটা, এই সিমটমসটা যদি ধরুন রাত্রিবেলা কারো পেট ব্যথা করেছে,
আপনি বুঝতে পারছেন না যে কালাচের কামড় কিনা, কিন্তু কিছুক্ষণ পরে যদি দেখেন যে এরকম চোখের পাতাটা নিবু নিবু হয়ে যাচ্ছে, মানে ও তাকাতে চাইছে কিন্তু তাকাতে পারছে না, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে এর শরীরে কালাচের বিষ থাকতেও পারে। ডাক্তারবাবুরা কিন্তু এই সিমটমসটাকে খুব ভালোভাবে দেখেন। এটার নাম হচ্ছে টসিস। পরের এখানে দেখুন তিনটা সাপ, যাদেরকে দেখতে মোটামুটি একই রকমের। এর মধ্যে উপরেরটা হচ্ছে চন্দ্রবোড়া, নিচে বাঁ দিকেরটা তুতুর, এবং ডান দিকেরটা হচ্ছে ময়াল বা অজগর সাপ। পরে নেক্সট নেক্সট কালাচার ঘর চিতি দেখুন, কাছে কাছে আমি রেখেছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। ডান দিকেরটা ঘর চিতি, যেটা নির্বিষ সাপ, এবং বাঁ দিকের সাপটা হচ্ছে কালার সাপ। ওই এখন ভালো করে দেখুন, ওই মাথার পিছনের যে সাদা রঙের চুড়িটা এবং লেজের পিছনের দিকে কোনো সাদা রঙের চুড়ি নাই। ঠিক আছে, এই দেখুন সাপের বিষ দাঁত ঠিক কেমন হয়। অনেকটা ইঞ্জেকশন সিরিঞ্জের মতন চন্দ্রবোড়ার বিষ দাঁতটা হয়, যার ভিতর দিয়ে বিষটা আসে, এবং খরিসের ক্ষেত্রে ইঞ্জেকশন সিরিঞ্জের মতন হয়, কিন্তু একটা ক্যানেল থাকে। আর যেগুলো বললাম যে মৃদু বিষযুক্ত সাপ, মানে কম বিষযুক্ত সাপ, যেটা বিষ দাঁত পিছনে থাকে, তাদের বিষ দাঁতটা ক্যানেলের মতো, মানে একদম ক্যানেলের মতো সরু একটা নালার মতো করা থাকে। তারপর নেক্সট এরপর আমরা আলোচনা করব যে কিভাবে সাপকে অ্যাভয়েড করব। পরের